ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ ওয়ালা ইস্তাকদিমুন। এমন সময় মালাকুল মউত আজরাইল হাজির, বলে সাদ্দাত সাবধান, ডান পাওটার ভিতরে দিবা না। সাদ্দাত চিৎকার মেরে বলে, কে তুমি? ফেরেশতা বলে, আমি মালাকুল মউত আজরাইল। সাদ্দাত এবার হাউমাউ করে কান্না শুরু করছে, ও ভাই আজরাইল, একটু সময় আমাকে দাও, এত কষ্ট করে আমি জান্নাত বানাইলাম, জান্নাতের অনুকরণ করে হুর গেলমান কত সাজসজ্জা আমি এখানে করলাম, একটু সময় আমাকে দাও, আমার তৈরি করা জান্নাতটা আমি দেখে আসি। এবার আজরাইল বলতেছে, সাদ্দাত তুমি কি জানো না আমার আল্লাহ প্রত্যেকটা বান্দার জন্য একটা নির্দিষ্ট আয়ু সীমা দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। পৃথিবীর ইতিহাসে একজন বিখ্যাত জালেম, সাদ্দাত নাম। কি নাম? সাদ্দাত। এই সাদ্দাত সে বেহেশতের আলোচনা শুনে নিজে বেহেশত তৈরি করছে। নাউজুবিল্লাহি মিন যালিক। নিজে বেহেশত তৈরি করছে। বেহেশতের মধ্যে কি কি নিয়ামত আছে, এই সব নিয়ামতের অনুকরণ করে করে সে হুর রাখছে, গেলমান রাখছে, এখানে খাবার রাখছে, বিভিন্ন আইটেমের পোশাক রাখছে, বিভিন্ন আইটেমের বিছানা রাখছে। এবার সাদ্দাত যখন পুরা কাজ কমপ্লিট, এবার সে ঘোড়া চড়ায় ওইখানে উপস্থিত, ভিতরে গিয়ে একটু জান্নাতটা পরিদর্শন করবে। জান্নাতটা বানাইলো কেমন হয়েছে একটু দেখা লাগবে না? মিস্ত্রি ঘরটা বানানোর পরে কয়দিন পরে আসে না একটু দেখার জন্য, কেমন বানাইলাম, রং টংটা কেমন হয়েছে? তো সে আসছে, ডান পাটা মাত্র ভিতরে দিবে, এমন সময় মালাকুল মউত আজরাইল হাজির, বলে সাদ্দাত সাবধান, ডান পাওটার ভিতরে দিবা না। সাদ্দাত চিৎকার মেরে বলে, কে তুমি? ফেরেশতা বলে, আমি মালাকুল মউত আজরাইল। সাদ্দাত এবার হাউমাউ করে কান্না শুরু করছে, ও ভাই আজরাইল, একটু সময় আমাকে দাও, এত কষ্ট করে আমি জান্নাত বানাইলাম, জান্নাতের অনুকরণ করে হুর গেলমান কত সাজসজ্জা আমি এখানে করলাম, একটু সময় আমাকে দাও, আমার তৈরি করা জান্নাতটা আমি দেখে আসি। এবার আজরাইল বলতেছে, সাদ্দাত তুমি কি জানো না আমার আল্লাহ প্রত্যেকটা বান্দার জন্য একটা নির্দিষ্ট আয়ু সীমা দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, আমার বান্দা দুনিয়ায় চলতে থাকে চলতে থাকে চলতে থাকে, হঠাৎ করে একদিন তার মৃত্যুর পরোয়ানা চলে আসে। বান্দা কাজ শেষ করতে পারে না, খাবারটা শেষ করতে পারে না, লোকমা মুখে নিয়ে বান্দা দুনিয়া ছেড়ে চলে যায়। চায়ের কাপের মধ্যে চুমুক দিয়ে ওটা আর গিলতে পারে না, ভেতরে নিতে পারে না, ওখান থেকেই বিদায়। ধানগুলো কাটছে, কিন্তু চালগুলো ঘরে ওঠানোর আগে বান্দা বিদায় হয়ে যায়। মেয়ের বিয়ের ব্যবস্থা করেছে, কিন্তু বিয়ের আসর জমার আগেই ওই বান্দা খাটিয়ার মধ্যে কাফনে সেজে যায়। ছেলের বিয়ে ঠিক হয়েছে, কিন্তু বর সাজার আগে পরিবারের মানুষ তাকে কাফনের কাপড় উপরে সাজিয়ে দেয়। তাই আল্লাহ বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, সাবধান বান্দা, এই যে তুমি সময় পাচ্ছ, সকালের পর সকাল পাচ্ছ, বিকালের পর বিকাল পাচ্ছ, সন্ধ্যার পর সন্ধ্যা পাচ্ছ, বান্দা সাবধান সাবধান, হঠাৎ করে একদিন তোমার সামনে মৃত্যুর সময় চলে আসবে, কিন্তু বান্নেও তোমাকে সময় দেয়া হবে না।
এখন সময় আছে। আপনি নামাজে ডাকবেন একজনকে, বলে ভাই অনেক কাজ, পরে পড়বো ইনশাআল্লাহ। ফজরের সময় ডাকবেন, কই এই যে উঠতেছি। তাই আল্লাহ বলেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ। বান্দা তুমি যে বলতেছো ঘুম থেকে উঠবে, এরপর ফজর পড়বে, কিন্তু তোমার আমল নামায় যদি লেখা থাকে ফজরে তুমি উঠতে পারবে না, কবরের মধ্যে তুমি চলে যাবে, যদি লেখা থাকে ফজর হবে, ফজর চলবে, কিন্তু বান্দা তুমি খাটিয়ায় করে তোমার কবরস্থানে চলে যাবে। তো এখন সময় আছে, কিন্তু যখন সময় শেষ হয়ে যাবে তখন আর চাইলেও সুযোগ থাকবে না। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ বলেন বান্দা তুমি একটা দিন আমার কাছে সময় চাইবে, আল্লাহ একটা মিনিট সময় আমাকে দেন, একটা মিনিট সময় আমাকে দেন, একবার আব্বার সাথে দেখা করে আসি, বলে আসি নেই। এই যে রাস্তাঘাটে যে হোন্ডাগুলো অ্যাক্সিডেন্ট হয়, গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হয়, সকালবেলা ভালো ছেলেটা মোটরসাইকেলটা নিয়ে টান দিছে, 1 ঘন্টা আগে চাচার সাথে কথা হয়েছে, 1 ঘন্টা পরে শুনে ঢাকা মেডিকেল ভর্তি, ডেট চলে গেছে। তো আল্লাহ তাআলা এই কথাও কোরআনে বলতেছেন হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ বলেন আমার বান্দার কাছে যখন মৃত্যু এসে উপস্থিত হয়, মৃত্যুর ফেরেশতা যখন উপস্থিত হয়, বান্দা আল্লাহর কাছে বলে ওগো আল্লাহ ইরজিউন, ও আল্লাহ আমাকে একটু ফেরত যাওয়ার সুযোগ দেন। আল্লাহ প্রশ্ন করেন বান্দা এখন তুমি কেন ফেরত যেতে চাও? কতদিন অফিস থেকে তুমি ফেরত গেছো? অফিস ছুটি হয়েছে 7টায়, বাসায় যে এশার নামাজ না পড়ে তুমি ঘুমিয়ে গেছো। শুক্রবার অফিস নাই, কিন্তু বান্দা মসজিদের বারান্দায় তোমাকে পাওয়া যায় নাই। শনিবার অফিস নাই, কিন্তু বান্দা নামাজের কাতারের মধ্যে তোমাকে পাওয়া যায় নাই। তাহলে আজকে বান্দা কেন তুমি আমার কাছে সময় চাও? এবার বান্দা বলে লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু। বান্দা বলে ওগো আল্লাহ এবার গিয়ে আমি আর দুনিয়াদারি করব না, দানের চাষ আমি আর করব না, সন্তানের স্কুলের ফির জন্য আর অটো চালাবো না, স্ত্রীর শাড়ি কেনার জন্য আর আমি ডিউটি করব না। আল্লাহ জিজ্ঞেস করেন কি করবা বান্দা বলো? বান্দা বলে লাআল্লি আমালু সালিহা। আল্লাহ গো মসজিদে যে ঢুকবো, মসজিদ থেকে আমি আর বের হব না, জিকিরের মধ্যে আমি যে এমন ভাবে মশগুল হব, জিকির আর আমি ছাড়ব না, ইবাদতের মধ্যে আমি এমন ভাবে মগ্ন হব, ইবাদত আমি আর ছাড়ব না। তোমার নামের তাসবিহ আমি জপা শুরু করব আল্লাহ, তোমার নামের তাসবিহ আমি আর ছাড়ব না আল্লাহ। আল্লাহ বলেন কাল্লা, ও বান্দা এখন আর সময় না, এখন আর কি নাই? সময়।